এই যে পিএল যেটা দেখতে পাচ্ছেন, এই পিএল লেভেল পর্যন্ত আসবো। আসলে পিএল মানে হচ্ছে প্ল্যাটফর্ম লেভেল। আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বেজের লেআউট কীভাবে দিবেন। তা আজকে আমি এই ভিডিওতে আপনারা দেখাবো আসলে ড্রয়িং দেখে আপনারা বেজের মাটি কত দূর পর্যন্ত গভীরে যাবেন এবং মাটিটা কত দূর কাটবেন এবং মাটি কাটার পরে একটি বেজে কী কী ধরনের কাজ থাকে, সেই সমস্ত সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তবে এখানে যে বেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে মাপগুলো আছে, এই অপশনে কিন্তু আপনারা কখনো কিন্তু বেজের যে গভীরতা আছে সেটা কিন্তু খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে এখানে শুধু আপনি বেজের যে রডের অপশন এবং যে ঢালাই কীভাবে কত দূর করতে হবে সেই অপশনগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো মাটি কাটার অপশনটা দেখতে হলে পারে আমাদের এই ড্রয়িংটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কিন্তু আমাদের আরেকটা ড্রয়িংয়ে যেতে হবে। তবে আমি এখন সেই ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আপনারা এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংয়ে কিন্তু আপনি কতদূর পর্যন্ত বেজের মাটি কাটবেন এবং আপনি কতদূর পর্যন্ত গেলে পারে আপনার বেজেসটা সম্পন্ন হবে সেই জিনিসটা কিন্তু এখানে আছে। এখন আমরা মাটি কাটবো হচ্ছে আমাদের ইজিএল লেভেল থেকে আমরা বেজের নিচ পর্যন্ত যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইজিএল থেকে কিন্তু আমাদের এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দাগটাকে কিন্তু দেখুন এখানে বরাবর আসছে, আসার পরে এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত শেষ মানে এটা হচ্ছে আপনার বেজের একেবারে নিচের অংশ। তো এখান থেকে আমাদের যে মাটিটা কাটতে হবে দেখুন এই পর্যন্ত। তো এই পর্যন্ত যে মাপটা সেটা এখানে আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই পর্যন্ত মাটি কাটার পরে আমাদের যে জিনিসটা এই নিচে এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে, এই যে আমি একটু বড় করে আপনাদের দেখাই তাহলে কিন্তু বুঝতে জিনিসটা আরও আপনাদের সহজ হবে। তবে দেখুন এখানে কিন্তু আমাদের যেটা দেখানো হয়েছে 12 ইঞ্চি কিন্তু আমাদের বালি আগে বেজের মধ্যে ফেলতে হবে। ড্রয়িং অনুযায়ী আগে আমাদের 12 ইঞ্চি বালি এই বেজের মধ্যে ভরাট করতে হবে। ভরাট করার পরে এটা ভালোভাবে আমাদের র্যাবিং করতে হবে, দুরমুশ করতে হবে। এটা দুরমুশ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু 3 ইঞ্চি সিসি ঢালাই করতে হবে। যেহেতু কিন্তু এখানে কিন্তু কোনো সোলিং দেখানো নাই, আপনারা চাইলে বালি ফেলে এবারে সোলিংও করতে পারেন। আবার যদি সোলিং না করেন তাহলে কিন্তু পলিথিন দিয়ে উপরে আপনারা সিসি করতে পারেন। আপনাকে 3 ইঞ্চি সিসি করতে হবে। এই বেজ মাটি কাটার পরে কিন্তু আপনাকে 3 ইঞ্চি সিসি করতে হবে। সিসি করার পরে কিন্তু আপনি রডের যে বেসটা আছে সেই বেসটা এখানে বাঁধতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আমরা আসলে মাটিটা কতদূর পর্যন্ত কাটবো এবং কতদূর পর্যন্ত আমাদের গভীরে যেতে হবে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। এখানে দেখুন আপনার ইজিএল লেভেল থেকে আমাদের এখানে দেখানো হয়েছে 8 ফিট 6 ইঞ্চি এই বেজের গভীরতা কিন্তু আমাদের আসতে হবে। এখন এই ইজিএল লেভেলটা কি? ইজিএল লেভেলটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা মাটি সেই মাটির থেকে কিন্তু আমাদের 8 ফিট 6 ইঞ্চি নিচে যেতে হবে এবং এই 8 ফিট 6 ইঞ্চি নিচে যাওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জিবি, এই জিবি অর্থাৎ হচ্ছে গ্রেড বিম। আপনাকে এই 8 ফিট 6 ইঞ্চি যাওয়ার পরে কিন্তু এই শর্ট কলমটা ঢালাই করতে হবে। বেজ ঢালাই করার পরে শর্ট কলমটা ঢালাই করতে হবে। এরপরে কিন্তু আপনি শর্ট কলমটা ঢালাই করার পরে কিন্তু আপনি ইজিএল লেভেলে আসলেন। ইজিএল লেভেলে আসার পরে কিন্তু আপনাকে এই জিবিটা করতে হবে। এটা হচ্ছে আপনার গ্রেড বিম। তো এখন এই গ্রেড বিমটা করার পরে আমাদের কাজটা কি হবে? এই গ্রেড বিম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে গ্রেড বিমের হাইটটা আছে কিন্তু 16 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত একটা দাগ এবং এই দাগটা কিন্তু আপনার এই পর্যন্ত সরাসরি আসছে, এটা হচ্ছে জিবি। তো এই 16 ইঞ্চি আমাদের গ্রেড বিমটা ঢালাই। এই গ্রেড বিমটা ঢালাই পরে কিন্তু আমরা এই যে পিএল যেটা দেখতে পাচ্ছেন এই পিএল লেভেল পর্যন্ত আসব। আসলে পিএল মানে হচ্ছে প্ল্যাটফর্ম লেভেল। আপনার ঘরের যেটা ফ্লোর হবে সেই ফ্লোর লেভেল পর্যন্ত কিন্তু আমরা আসব এই জিবি ঢালাই করার পরে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখালাম যে একটি বেজের কতদূর পর্যন্ত আমরা গভীরে যাব, ড্রয়িং দেখে কিভাবে বুঝবো এবং ইজিএল এবং পিএল এই দুইটা বিষয় কিন্তু আজকে আমরা জানলাম। তবে আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই বেজের অপশনটা রডের, এই বেজের রডের অপশনটা আমরা কিভাবে বুঝবো এবং
আমরা যে শর্ট কলমটা বাঁধবো, এই যে কলমটা দেখছেন, এই শর্ট কলমটা বাঁধবো ড্রয়িং দেখে আমরা সেটা কিভাবে বাঁধবো, একটি কলমে কয়টা রড আছে, কি কি সাইজের রড আছে, রিং কত ইঞ্চি পরপর আছে। এক কথায় বলতে গেলে কি আমরা এই ডিটেলসে কিন্তু আমরা আগামী ভিডিওতে জানবো। তবে আগামী ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।